আসসালামু আলাইকুম গাইস, আমি রবিন হুসাইন। আজকে আমরা মেলাতে ইন্ট্রো লিচ্ছি। এর কারণ হলো আজকে আমি ভিডিও করবই না, করার ইচ্ছাই নেই। বন্ধু বললো একটা ভিডিও করি আজকে। বন্ধু বলতেছে আজকে তোর সঙ্গে চ্যালেঞ্জ, 50 টাকায় যা খাবি তাই তোকে আমি খাওয়াবো। পরে একটা ভ্যান নিয়ে আমরা শের করে চলে আসলাম। তারপর আমি দেখতেছি একটা প্রথমেই খাওয়া নিয়ে ট্রাই করলাম। পরে ভাবলাম যে একটা শরবত খাওয়া যাক, অনেক গরম আজকে। পরে আমি শরবতের দোকান খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। বললাম তো এইখানেই তো বসার কথা। পরে দেখি এই অটোর সাইডে এখানে বসছে আজকে ওদের দোকান। পরে দেখতেছি দোকানদার নাই। পরে দেখলাম চাচাই বসে আছি খরিদ্দারের মতন। পরে বললাম আমাদের 2টা জুস দেন। পরে বন্ধু বিল দিবে যে হতো, কারণ বন্ধু চ্যালেঞ্জ করছে। পরে দেখে একটা জুসের দাম মাত্র 10 টাকা গ্লাস। পরে আমরা 2 গ্লাস নেই, কিন্তু স্পেশালটা 20 টাকা গ্লাস। পরে আমরা স্পেশালটা নেই 20 টাকা করে। পরে চাচা বানাচ্ছে, আপনারা বানানো রেসিপিটা দেখেন কি কি দেয় এর ভিতরে। আপনাদের দেখানোর জন্য একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। পরে আমাদের শরবতটাও রেডি হয়ে যায়। পরে আমি আর আমার বন্ধু ক্যামেরার সামনে একটু দেখালাম। পরে খাচ্ছি, আমি খাইয়ে দেখলাম আমার কাছে অসাধারণ খেতে লাগলো। পরে বন্ধু বলতেছে দাঁড়া থেকে খেতে হয় না, বস থেকে খেতে হয়। আসলে বস থেকে খেতে হয়, বসার জায়গাও আছে কিন্তু ওইখানে অনেক মানুষ। পরে আমি বিল দিচ্ছি আর চাচার মুখ থেকে আপনারা শুনেন, অনেক মানুষজন তো তাও শুনেন কয়টা থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে। আর এটা শেরকোল বাস স্ট্যান্ডে এলেই আপনারা পেয়ে যাবেন শরবতের দোকান। আপনার এখানে কি কি শরবত পাওয়া যায়? এখানে অ্যালোভেরা, শিমুলমূল, তাল মাখনা, তোকমা, তারপরে সোনা পাতা, সব তুলে দেয়, বেল পাউডার, তারপরে শিমুল পাউডার। এগুলো আগেই তো পাওয়া যাবে। কয়টার থেকে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? 4টার থেকে উঠতে গেলে 9:30। 4টে থেকে 9:30 পাওয়া যাবে। আর বন্ধু অনেক দিন পর মাদ্রাসা থেকে ছুটি পাইছে, তাই বলতেছে একটু হাইটে আসি। আর এখানে বললোই তো চাচা যে 4টার থেকে 9:30 পর্যন্ত দোকান খোলা থাকে। পরে আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছি। পরে বলতেছে বন্ধু বলতেছে যে একটু তাড়াতাড়ি বেড়ানো লাগবে, কারণ আমার মাগরিবের আবার নামাজ পড়ান লাগবে মসজিদে যে। পরে বললাম নামাজও তোর পড়ান লাগবে? পরে বলতেছে হ্যাঁ। তাহলে বললাম তাহলে তাড়াতাড়ি একটু ঘুরে আসি চ। পরে আমরা ঘুরতে গেলাম, সামনের দিকে যাচ্ছি। আমি ভাবলাম যে বন্ধু হয়তো বা ফান করছে আমার সঙ্গে যে মাগরিবের নামাজ পড়ানো লাগবে। পরে বলতেছে না, সত্যি পড়ানো লাগবে মাগরিবের নামাজ। আমাদের দুজনের ইচ্ছা ছিল আমরা আইসিটি ভবনের ওই দিক যাব, মানে আইসিটির ওই দিক যাব, কিন্তু আমরা আইসিটি ওই দিক যেতে পারলাম না। বন্ধুর নামাজ পড়ানো লাগবে। আর এইখানে আমি সাইড দিকে রাস্তার ভিডিও করতেছি, অনেক সুন্দর সুন্দর গাছ বোনা হয়েছে এই রাস্তার দিয়ে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আরো যদি বেশি ফুল গাছ বুনতো কিংবা ফুলের চারা দিত অনেক সুন্দর লাগতো। যে আইসিটি ভবন, এইখান থেকে আমি একটু জুম করে দেখাচ্ছি, ওইখানে আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু বন্ধু নামাজ পড়াবে বিধায় আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আবার মসজিদে যে আবার নামাজ ধরতে হবে বন্ধু। আবার আকাশের আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে দেখে। আকাশের আবহাওয়া দেখা যাচ্ছে ক্যামেরাতে সাদা, কিন্তু ওইটা আসলে কালোই হয়ে আছে আকাশ, না অন্যরকম ধরতেছে। পরে বন্ধু বলতেছে আকাশের অবস্থা খারাপ, তাড়াতাড়ি চ, যেতে হবে আমাদের মসজিদে, না হলে নামাজ মনে হয় আজকে ধরতে পারবো না। পরে বললাম তাহলে তাড়াতাড়ি চ, এখানে দেরি না করে। পরে রাস্তা পার হবো, এত গাড়ি ঘোড়ার চাপ যে হাঁটতেই পারতেছি না রাস্তা দিয়ে ঠিক মতো। পরে নিলাম গাড়ি নিয়ে তাড়াতাড়ি, বললাম গাড়িওয়ালাকে একটু তাড়াতাড়ি যেতে। গাড়িওয়ালা এমন টান মারছে মনে হয় হেলিকপ্টারের মতন যাচ্ছে গাড়ি, এমন জোরে আমরা পড়েই যেতে লাগছিলাম, এত জোরে টান মারছে গাড়িওয়ালা যে নামাজ পড়তে যাবো একটু তাড়াতাড়ি। ফোন দিয়ে ভিডিও করতে যায় আমার বন্ধু আমার ফোনটাই ফেলা দিতে লাগছিল। পরে কোনো পেলে তাও ধরছে, ফোনটা ধরে তাও রেখে দিছে। আমি বললাম হয় বাতাসে উড়াই দিল নাকি ফোন। এই রাস্তাটা আমার অনেক ভালো লাগে, আমার বন্ধুরও ভালো লাগে, সবারই ভালো লাগে। এই জায়গাটা দেখলে আলাদাই একটা শান্তি লাগে, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। বাস্তবে ক্যামেরা তত সন্ধ্যা হয়ে গেছে,
ক্যামেরা তত ভালো দেখা যাচ্ছে না। তারপরে এখানে চলে এলাম ব্রিজের উপর, দেখে অনেক মানুষজন। আজকে নৌকা মানে মানুষের কাছ থেকে শুনলাম আজকে নৌকা বাইজের মানে ফাইনাল দিন ছিল। আমরা মিস করে ফেলছি, আজকে আমরা দেখতে পারি নাই, কারণ আমরা গেছিলাম শেরকোলে। আমরা অবশ্য মেলায় গেছিলাম, মেলায় হাঁটাহুটি করে আমরা গেছিলাম শেরকোলে। বন্ধু যেহেতু চ্যালেঞ্জ দিয়েছিল 50 টাকার মধ্যে যা খাইতে পারো। আর শেরকোলে আমরা বেশি কিছু ট্রাই করতে পারি নাই, কারণ আমরা ওইখানে 20 টাকা খরচ করে ফেলছিলাম, আর আসছিল আমাদের 30 টাকা। 30 টাকা পাইছে অমন কিছু আমরা পেলাম না, খাবার ভালো কিছু। পরে মেলায় এসে অনেক কিছুই পেলাম, কিন্তু ভিডিও ফুটেজ নিতে পারি না। তার আগে আমাদের ফোনটা অফ হয়ে যায়। আর মেলাতে এসে ওই 30 টাকা অবশিষ্ট আমরা অনেক কিছুই পেয়েছি কম কম প্রাইস রেটে, কিন্তু আমরা ওইগুলো ফুটেজ নিতে পারি না। আমার ফোন হয়ে গেছিল অফ, নিতে পারি না ভিডিও। অনেক কিছুই খাওয়া দাওয়া করছি আমরা, আরো অনেক স্ট্রিট ফুড ট্রাই করছি, কিন্তু ওইগুলোর আমরা ভিডিও নিতে পারি না। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।